একটা সময়ের শিল্পনগরী থেকে পরবর্তীতে শিক্ষানগরীর পথ ধরে শহর দুর্গাপুর বর্তমানে স্বাস্থ্যনগরীতে পরিণত। একের পর এক মেডিকেল কলেজ, সুপার স্পেশালিস্ট হাসপাতাল গড়ে উঠেছে গত প্রায় 15 থেকে 20 বছরে। এবার সেই মুকুটে আরও একটি পালক যোগ হতে চলেছে। বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক ডক্টর দীপঙ্কর সেনের তত্ত্বাবধানে গড়ে উঠতে চলেছে 120 বেডের এক হাসপাতাল। শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে পুলিশ ফাঁড়ির পাশেই গড়ে উঠেছে এই হাসপাতাল। এই বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতেই চালু হয়ে যাবে হাসপাতাল। হাসপাতালের নামকরণ করা হয়েছে দ্য প্রয়াস, যেখানে আধুনিক সব বিভাগের চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে বলে জানান বিশিষ্ট চিকিৎসক ডক্টর সেন। কিন্তু বর্তমানে চিকিৎসা বিজ্ঞান আধুনিক হওয়ার পাশাপাশি টাকার অঙ্কটাও বেড়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, যে কোনো চিকিৎসার ক্ষেত্রে প্রাইমারি কেয়ারে 70 থেকে 80% রোগ নিরাময় হয়, সেক্ষেত্রে কিন্তু খরচ অনেক কম। চিকিৎসার দ্বিতীয় বা তৃতীয় ধাপে খরচ বাড়তে থাকে। চিকিৎসা আপনি যদি আমাদের কেতাবি হতে আসেন, চিকিৎসাকে 3টে স্ট্রাটাতে ভাগ করা, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। ঠিক আছে, আপনার একটু হঠাৎ একদিন মনে হলো আমার একটু মনে হচ্ছে ব্লাড প্রেশারটা বেশি, এখন ট্রেন্ড হয়ে গেছে আমার কার্ডিওলজিস্ট। দিস ইজ নট কারেক্ট, দিস ইজ নট কারেক্ট। আপনি যদি বলেন এই পেশেন্টটাকে প্রাইমারি কেয়ার হচ্ছে তার জন্য আইডিয়া থাকতেই হবে, কি করবে সে? প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে যাবে, সে একটু ব্লাড প্রেশারটা মাপবে, বলবে হ্যাঁ সত্যি তো আপনার ব্লাড প্রেশার একটু বেশি, শুনুন আপনি একটু ধানটা কম খান, আপনি একটু এক্সারসাইজ করুন, আপনি রাত্রিরে ভালো করে ঘুমোন, রাত জাগবেন না, কি আপনাকে একটা ফার্স্ট লাইন একটা ওষুধ দেব, দিস উইল সলভ দ্য প্রবলেম। আমি আপনাকে লিখে দিচ্ছি 85% অফ দ্য কেসেস। এই প্রতিবেদকের প্রশ্ন ছিল, এখনকার প্যাথোলজিক্যাল টেস্টের রিপোর্ট কেন দক্ষিণ ভারতের হাসপাতালগুলো স্বীকার করে না? ম্যান বিহাইন্ড দ্য মেসিং সাব জানালেন ডক্টর দীপঙ্কর সেন। 80 দশকের শেষ দিক থেকে চিকিৎসার জন্য দক্ষিণ ভারতমুখী ট্রেন্ড শুরু হয়েছে। আপনি যেটা বললেন এর অনেক অ্যাঙ্গেলের অনেকটা উত্তর। দেখুন, ফার্স্ট আপনাকে বলবো, আপনি যেটা বললেন মিথ না, ওটা হচ্ছে একটা ধরুন স্রোত বা ট্রেন। দেখুন, একটা ট্রেন্ড একদিনে হয় না, হতেও যেরকম তার ডেভেলপ করতেও টাইম লাগে, সেটাকে মেটাতেও টাইম লাগে। এই যে দক্ষিণ ভারতমুখী যে ট্রেন, এটা কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন, আমি যখন কলেজে পড়াশোনা শুরু করেছি লেট 80s, তখন থেকে জিনিসটা ধীরে 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 আমি ছোটবেলায় শুনলাম। হ্যাঁ, তো এটা একটা সময় এই স্রোতটা তৈরি হয়েছে, এটা কোনো ডাউট নেই। এটা কেন তৈরি হয়েছে তার ভেতরে আমি যাচ্ছি। এবারে আসছি আপনি যেটা বললেন যে কেন এটা রিপোর্টগুলো ওরা নিচ্ছেন না বা কেন। দেখুন, ইট ইজ অলওয়েজ, আমি সবাইকে যেটা বলি, ইট ইজ অলওয়েজ ম্যান বিহাইন্ড দ্য মেশিন। আপনি একটা সে ফর এক্সাম্পল একটা এক্সরে করলেন, এক্সরেতে যখন আপনি ছবিটা তুললেন, ছবি কিন্তু সেম হবে, সে আপনি চেন্নাইতে তুলুন, আমেরিকায় তুলুন, আমার এখানে তুলুন, কি আরও যেখানে তুলুন, মেশিন চট করে ভুল করবে না। কিন্তু ওই ছবিটাকে ইন্টারপ্রিট করা, সেটা কিন্তু ডাক্তারের কাজ, রেডিওলজিস্ট, যিনি ছবিটা দেখে বলছেন যে হ্যাঁ এখানে নিউমোনিয়া আছে, এটা আছে। এইখানেই আসছে একটা স্কিল ডেভেলপমেন্টের প্রশ্ন। এইখানেই যখন একটা হিউম্যান পার্সপেক্টিভ চলে আসছে, তখনই প্রশ্নটা উঠছে যে কে কত সিনসিয়ারলি সময় দিয়ে নিখুঁতভাবে ছবিটা রিড করছে সময় দিয়ে। আপনি যদি একটি ডাক্তারকে একসঙ্গে এক বান্ডিল এক্সরে এরকম করে দিয়ে বলে দেয় 1 ঘন্টার মধ্যে রিপোর্ট করে দাও, ওই রিপোর্টে এরার হবে। কিন্তু আবার যদি সে ঠিক মতো টাইম দিয়ে দেখে, সময় নিয়ে দেখে, এরার পার্সেন্টেজ, এরার যে 0 হবে তা না, এরার পার্সেন্টেজটা। আপনি বলছেন, আমার ঠিক এখানেই প্রশ্ন, এই এরারটা তো ওদের ক্ষেত্রেও হতে পারে, সেক্ষেত্রে হয় না কেন, শুধু এদিকেই কেন হচ্ছে? আমি কিন্তু আপনাকে সার্কেলটা কমপ্লিট দেখিয়ে দেবো। এখান থেকে চেন্নাই গেছে, আবার চেন্নাই থেকে ফিরে এসছে, সেটাও কিন্তু আছে। আমি অন্তত 100 জন পেশেন্টের উপরে অপারেট করেছি, নি রিপ্লেসমেন্ট বা বিভিন্ন ধরনের অপারেশন, যাদের কিছুটা সাউথে করেছি। কেন বলুন তো? তারপরে তারা এখানে ফিরে আসছে। দে আর নট গেটিং স্যাটিসফ্যাকশন অল দ্য টাইম, ফলো আপ হচ্ছে না। কৌশিক বসুর রিপোর্ট, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।